আনন্দ, উচ্ছ্বাস আর ঢাক ঢোলের মাদল যেন দীর্ঘ প্রতীক্ষার আবেগ ছুঁয়ে দিয়েছে প্রতিটি হৃদয়কে। ১৬ বছর পর আবারও পূজার ঘণ্টা ধ্বনি বেজে উঠল ঠাকুরগাঁয়ের ঐতিহাসিক রসিক রায় জিউ মন্দিরে। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর সদর উপজেলার আউলিয়াপুরে শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজাকে কেন্দ্র করে ইসকনপন্থী একটি পক্ষ ও অপর একটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় মন্দিরের সেবায়েত ফুলবাবু নিহত হন। এরপর থেকে দুর্গাপূজার সময় মন্দির এলাকায় জারি ছিল প্রশাসনের ১৪৪ ধারা। কিন্তু দীর্ঘ ১ দশক ৬ বছরের সেই অচলাবস্থা ভেঙে এবছর প্রশাসনের উদ্যোগে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহার করে অনুমতি দিয়েছে মন্দির প্রাঙ্গণে দুর্গাপূজার আয়োজনের। ১৬ বছর পর এই মন্দিরে আবারও দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় ভক্ত ও স্থানীয়রা ভীষণ আনন্দিত। দীর্ঘ ১৬ বছর পর জেলা প্রশাসকের সহযোগিতায় আবার পূজার আয়োজন করতে পারায় আমাদের আনন্দ যেন দ্বিগুণ হয়েছে। এতে অসংখ্য কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই জেলা প্রশাসনকে। দুই পার্টি যখন এই জমিটা ইসকনের নামে দিয়ে দিল তখন থেকে এখানে আর পূজা হয় না, বাইরে পূজা হয়। মানে ইসকনের নামে এই জমিটা হওয়ার পরে এখানে দুর্গাপূজাটা বন্ধ করে দেয়। হ্যাঁ, বন্ধ করে দেয়। ভবেশচন্দ্র রায়, আমি এখানকার সভাপতি। এখানে দীর্ঘ প্রায় ১৫ বছর পর এখানে পূজা হচ্ছে। ১৫ বছর পূর্বে পূজা হয়েছিল সমন্বয় এবং উভয় পার্টি মিলেই, সবাই একাই ছিলাম। এই ১৫ বছর পূর্বে ইসকন নামক একটি সংগঠন আমাদের এখানে এই জমিটা নিয়ে একটু ভেজাল করছিল। ভেজাল করতে এখানে একটা খুনের ঘটনা ঘটছিল। এর প্রেক্ষিতে এখানে পূজা অর্চনা ১৫ বছর বন্ধ ছিল। এবার ১৫ বছর পর এই মন্দিরে পূজা করতেছি। এটার মূল উদ্যোগটাই ছিল আমাদের জেলা প্রশাসক মহোদয়। উনি বলছে যে এইবার ১৪৪ দ্বারা হবে না, এখানে পূজা হবে, মন্দিরে পূজা হবে, এতে আমাকে যা করার দরকার আমি করবো, এইভাবে বলছি। যেটুকু আইনগত সহায়তা এবং কিছু আর্থিক সহায়তা সব মিলিয়ে উনি ভালোই সহযোগিতা করছে। ওনার সহযোগিতায় এটা করছে। আর বিশেষ করে জেলা প্রশাসক মহোদয়, এসপি মহোদয় এবং কর্নেল মহোদয় ওনারা যে উদ্যোগ দিয়েছে, ওই উদ্যোগে আমরা এখানে সুষ্ঠুভাবে পূজা করতেছি। ভক্তদের প্রাণের উৎসব শারদীয় দুর্গা উৎসব ফিরে এসেছে নতুন সাজে, নতুন আনন্দে। এতে খুশি এলাকাবাসী। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।